ওকে, এবার হচ্ছে আমরা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলি, রাইট? ইন্টারভিউর সময় বডি ল্যাঙ্গুয়েজটা আপনার অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে বসছেন এটার উপর ডিপেন্ড করবে অনেক কিছুই। হ্যাঁ, একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। সো বডি ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। আপনি ইন্টারভিউর সময় কিভাবে বসছেন, আপনার হাত কোথায় থাকতেছে, আপনি কি ডিফেন্সিভ ওয়েতে বসছেন কিনা, নাকি অ্যারোগেন্স, নাকি আপনি খুব অ্যানয়েড বা ইরিটেটেড কিনা, আপনি কনফিউজড কিনা, হ্যাঁ, বা আপনি ওরিড কিনা। সো এটা হচ্ছে আপনার, এই জিনিসগুলো আপনারা একটু ভালো করে মাথায় রাখবেন। আপনারা কারণ যখন ইন্টারভিউ দিতে যান আপনাদের হচ্ছে নার্ভাসনেসের কারণে, প্রেশারের কারণে আপনারা কিন্তু বুঝেনই না হাত কি করতেছে। অনেক সময় অনেকেই মাথায় চুলে বারবার হাত দেয়, অনেক সময় হাত টেবিলের উপর নিয়ে নেয়। সো বাজে বডি ল্যাঙ্গুয়েজ থাকবে, এটা কিন্তু ইন্টারভিউ আপনাকে বলবে না। বাট নিজে চিন্তা করেন ইন্টারভিউর সময় আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কোথায় কিভাবে থাকে। ওকে, চেষ্টা করবেন এই ধরনের ডিফেন্সিভ বা এরোগেন্স বা অ্যানোয়েড এরকম কোনো বডি ল্যাঙ্গুয়েজ যেন না থাকে। ওকে, কারণ বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু টোটালি আপনার ইন্টারভিউটারকে পুরা, মানে একদম ইন্টারভিউ কনসেন্ট্রেশন বলে সবকিছু ব্রেক করে দিতে পারে। সো বডি ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। আপনি চেষ্টা করবেন যতটা ফর্মালি থাকার, এবং কোনোভাবে যেন আপনার হাত টাত না নড়াচড়া করে। ওকে, যারা ফর্মাল ইন্টারভিউতে যাবেন যদি মনে হয় আপনার নোটপ্যাড দরকার, আপনি পারমিশন নিয়ে একটা নোটপ্যাড বের করে নিশ্চয়ই সাদা কাগজ কলম নিয়ে বসতে পারেন, কি পয়েন্টগুলো নোট করতে পারেন। ইভেন সেম ফর অনলাইন, যারা অনলাইনে বিশেষ করে মেডিকেল পার্সনরা আপনাদেরকে বিভিন্ন সিনারিও দেয়, হ্যাঁ, যে এবং বিভিন্ন টেকনিক্যাল কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য আপনাকে বলে যে হচ্ছে আপনার সাইন সিমটম গুলো বলে, হ্যাঁ। সো এইগুলো অনেক সময় আপনি মনে রাখতে পারবেন না একবারে বললে, চান লিখে নিতে পারবেন, বাট ডেফিনেটলি একটু পারমিশন নিয়ে নিয়েন, হ্যাঁ। আর বডি ল্যাঙ্গুয়েজের কারণে আপনার কমপ্লিটলি ইন্টারভিউটা ব্রেক হতে পারে। সো এনার্জেটিক ওয়েতে আপনি ইন্টারভিউটা দিবেন, একটু হাসার চেষ্টা করবেন। হাসা মানে হচ্ছে একটু মুচকি হাসা, মানে একটু পজিটিভ হাসা, মানে হলো খিলখিল করে হাসেন না। আমি এরকম ইন্টারভিউ অনেকেই পাইছি, তাদেরকে একটু ইজি করার জন্য আমরা যখন কিছু কথা বলি এমন ভাবে হাসতে থাকে, মানে অন্য রুম থেকেও শোনা যায়। আপনার ভয়েসটা থাকবে একদম ওই রুমের সাথে অ্যাডজাস্টেবল। খুব বেশি হাই ভলিউমে কথা বলা যাবে না, আবার খুব লো ভলিউমে কথা বলা যাবে না। আই কন্টাক্ট, আই কন্টাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আই কন্টাক্ট মাস্ট আপনাকে রাখতে হবে ডিউরিং ইন্টারভিউ টাইম। এই আই কন্টাক্ট নিয়ে যদি আমি কথা বলতে চাই, মানে আরো আধা ঘন্টা সময় নষ্ট হয়ে যাবে। আই কন্টাক্টটা কতটা ইম্পর্টেন্ট ইউ হ্যাভ নো আইডিয়া। মানে আপনারা তো জানেন তাই না, যে চোখ দিয়ে একটা মানুষকে কত কিছু করা যায়। বলেন তো, চোখ দিয়ে কত কি করা যায় আই আই কন্টাক্ট দিয়ে? একটা মানুষকে চোখ দিয়ে আপনার সমস্ত এক্সপ্রেশন, ইমোশন, আপনার সবকিছু বোঝাতে পারবেন। সো ইন্টারভিউর সময় চেষ্টা করবেন যখন যে প্রশ্ন করতেছে তার দিকে আই কন্টাক্টটা ফুল ফোকাস থাকবে। আনসার দেওয়ার সময় যেন আপনার আই কন্টাক্ট প্রত্যেকটা ইন্টারভিউয়ারের প্রতি থাকে। আদারওয়াইজ আপনি, আমরা দেখছি ভাই 90% পাবলিক, আমি প্রশ্ন করলে আমার দিকে তাকায় থাকে, আর তাকায় আনসার দেয়, আরেকজন প্রশ্ন করলে তার দিকে তাকায় আনসার দেয়। নো, আপনাকে সবার দিকে তাকাইতে হবে, সবার মনোযোগ আকর্ষণ করতে হবে। আপনি কি বলতেছেন সবাইকে শুনতে হবে। আমি ভাই বিরক্ত হয়ে যাই, আমি মানে লাস্ট পর্যন্ত আমি আর তাকাই না। আমি আমি হচ্ছে মানে ওই ইন্টারভিউর আমার দিকে যদি, ক্যান্ডিডেট যদি আমার দিকে না তাকায়, তার আনসার কিন্তু শুনতে আমি ইন্টারেস্টেড ফিল করবো না। সো ভাই সিরিয়াসলি বলতেছি, আপনাদের এটা 90%-এর মানুষের ভুল হয়। আই কন্টাক্ট যখন ফেস টু ফেস হবে ডেফিনেটলি প্রত্যেকের দিকে তাকাবেন এবং এটা প্র্যাকটিস করেন। ট্রাস্ট মি, এটা প্র্যাকটিস করেন। আই কন্টাক্ট হয় না আপনাদের। ওকে, ভাই, আমরা তো আকাশের দিকে তাকিয়ে ইন্টারভিউ দিই অনেক সময়। আবার যারা অনলাইনে বাজে। পরীক্ষাতে ইন্টারভিউ দেয় তারা দেখি আমি অন্যদিকে তাকায় থাকে। মানে এই যে রুমে টিকটিকি আছে তো সামনে উপরে, টিকটিকি দেখে, মাকড়সাল জাল দেখে, হ্যাঁ, ওই দিকে তাকায়, মানে আনসার খুঁজে, হ্যাঁ। এগুলো করা যাবে না ভাই, সিরিয়াসলি বলতেছি। আই কন্টাক্ট আমাদের 90% মানুষের ঠিক নাই। অনেক মানে সিনিয়র লেভেল পজিশনের লোকদের আই আই কন্টাক্ট ঠিক নাই। আই কন্টাক্ট থাকবে একদম ফোকাস, যেন চোখ দিয়ে আপনি ওকে, মানে সে যে শুনবি না মানে তো তো শুনতে হবে, বিষয়টা ঠিক এরকম, তাকে কনভিন্স করতে হবে, হ্যাঁ। সো আপনার বডি ল্যাঙ্গুয়েজটাই আপনাকে মানে কনফিডেন্ট তৈরি করে, বা আপনি কি শাই কিনা, মানে আপনার পার্সোনালিটি কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার ড্রেস আপ, এই সব কিছু দিয়ে প্রকাশ করে, হ্যাঁ। সো বডি ল্যাঙ্গুয়েজটাকে ডেফিনেটলি কন্ট্রোল করার চেষ্টা করবেন, এটা হচ্ছে আরেকটা রিকোয়েস্ট, হ্যাঁ।
কমিউনিকেশন, একবার যদি কোনো কিছু বলে ফেলেন এটা কিন্তু রিভার্স করা যায় না, হ্যাঁ, পেন্সিলে লিখা না যা মুছে দিবেন। একবার যদি কোনো কিছু আপনি বলে ফেলেন যেটা, সেটা কিন্তু আর ফিরে নিতে পারবেন না। সো বলার আগে ভেবে বললেন। ভাই এরকম অনেক কথা বলে ফেলে ইন্টারভিউ ক্যান্ডিডেটরা, তার সব কিছু ভালো ছিল ভাই, এমন একটা কথা বলে ফেলছে যে কথা বলার জন্য তাকে আমরা নিচ্ছি না। সো যা বলবেন দেখে শুনে তারপর বুঝে তারপর বললেন, হ্যাঁ। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? ভাই আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা লাউড যাচ্ছে এন্ড ভাই। জি ক্লিয়ার। জি শোনা যাচ্ছে। জি আচ্ছা, ভাই, লাউড আমার এন্ড ক্লিয়ার। এখানে অনেকক্ষণ ধরে ইলেকট্রিসিটি, জি ভাই, শোনা যাচ্ছে। দেখ আমার আমার এখানে অনেকক্ষণ ধরে ইলেকট্রিসিটি নাই, তো সো যদি কোনো কথা না শোনা যায় আমাকে একটু বললেন, হ্যাঁ। ওকে, আমরা কিন্তু অলরেডি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি ইন্ট্রোডাকশনের সময়, হ্যাঁ। আহ, যখন আপনার সম্বন্ধে বলবেন আপনার স্কিলস, স্ট্রেংথ, এক্সপিরিয়েন্স, অ্যাবিলিটি, হ্যাঁ, এই পজিশনের সাথে রিলেটেড ওই রকম বিষয়গুলো আপনার হাইলাইট করবেন। আপনি অর্গানাইজেশন সম্বন্ধে কি জানেন যখন জিজ্ঞেস করা হবে, ওই অর্গানাইজেশন সম্বন্ধে যেখানে আপনি ইন্টারভিউ দিতে যাবেন একটু ব্রিফলি বলবেন, হ্যাঁ। কোনো রং ইনফরমেশন বললেন না বা কোনো ইন্টারনাল ইনফরমেশন বললেন না। কোনো ইন্টারনাল ইনফরমেশন, এখন সবাই সবার পরিচিত আছে ইন্টারনাল কোনো ইনফরমেশন, এবং কোনো রং ইনফরমেশন বলেন না। হ্যাঁ, রং ইনফরমেশন কোনটা? হ্যাঁ, অমুক অর্গানাইজেশন এস্টাবলিশ এত সাল, কিন্তু এটা সাল এস্টাবলিশ হয়ই নাই। যা বলছে ইন্টারভিউ ক্যান্ডিডেট, ইন্টারভিউ যারা নিচ্ছে তারাই পুরো মানে তাকায় আছে যে আসলে কি সত্য না মিথ্যা। বা ভাই মাঝে মাঝে আমি কনফিউজ, আমার কনফিউজ বানায় দেয়, হ্যাঁ, যে আমি আসলে বুঝতে পারি না যেটা বলতেছে সেটা আসলে সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে, মানে বিশেষ করে সালের ক্ষেত্রে। কারণ আমি ডেট, সাল, কারো ডেট অফ বার্থ এগুলো মনে রাখতে পারি না। একজন এসে বলতেছে 68 সাল, একজন বলছে 71 সাল। মাঝে মাঝে না আমি কনফিউজ হয়ে যাই যে আসলে সে কোনটা বলতেছে, হ্যাঁ। সো তখন আমি আবার স্যারদের দেখি যে কি বলতেছে। সো ভুল করেও অর্গানাইজেশন নিয়ে কোনো ভুল ইনফরমেশন দিয়েন না। একবার যদি এই যে আমি কষ্ট করে দেখলাম 68 না 71, তখন দেখলাম যে না 68টা যে প্রথম বলছিল তারটাই ঠিক আছে, তখন আমি কনফিউজড হই নাই। যখন বলছে একজন 71, তখন কিন্তু আমি যেহেতু সাল ভুলে যাই, আমি আবার সার্চ দিয়ে দেখলাম যে 68। এই যে আপনি একটা ভুল ইনফরমেশন দিয়েছেন অর্গানাইজেশন নিয়ে, আপনার প্রতি আমার আমার ইমপ্রেশন খারাপ হয়ে গেছে। বি বি কেয়ারফুল, কোনো ইন্টারনাল কথা এটা কখনো। আমরা ইতিহাস পরীক্ষা দেওয়ার সময় লিখতাম আর কি। এক্স্যাক্টলি। সো ইন্টারনাল কোনো ইনফরমেশন বলা যাবে না। হয়তো আপনি কোনো অর্গানাইজেশনের কাউকে পরিচয় ফোন দিয়ে বলছেন বা জানছেন যে নেক্সট কি প্রজেক্ট আসবে, নেক্সট কি কাহিনী, এটা ইন্টারনাল, হ্যাঁ। সো বা স্যালারি কি, বা স্যালারি কি, মানে অনেক অনেকগুলো আছে, এটা আপনারা বুঝবেন যে কোনটা ইন্টারনাল। ইন্টারনাল কোনো কথা ইন্টারভিউ বোর্ডে বলবেন না, হুম। আপনার আচ্ছা, ঠিক মোটিভেশন। আছে ভাই। স্ট্রেংথ তো অনেক কিছু বলা যায় স্কিল নিয়ে, তা ওই যে যেটা উইকনেস আছে সেটা সেটা তো সরাসরি ডিরেক্টলি উইকনেস গুলো বলা যাবে না। সেটা কিভাবে বললে হ্যাঁ, আপনার পজিটিভলি নিবে? এমন কোনো উইকনেস, আমি আসতেছি পরবর্তীতে, এটা আছে পরবর্তী স্লাইডে। এমন কোনো উইকনেস বলা যাবে ওকে না ভাই। যেটা আপনার জবের রিকোয়ারমেন্ট, হ্যাঁ। একজন ড্রাইভার যদি এসে বলে আমার তো চোখের সমস্যা, আমি চোখে কম দেখি, তো ড্রাইভার যদি চোখেই কম দেখে তাহলে তো দিতে পারবেন না ভাই, হ্যাঁ। যে গ্লাস যদি আমি রাইখে আসি তাহলে তো আমি মরে যাবো, আমি গ্লাস ছাড়া দেখি না। তখন কিন্তু তাকে আপনি আর নিতে পারবেন না, কারণ তার ভিশন থাকাটা এই জবের জন্য রিকোয়ারমেন্ট। এখন যারা ফিল্ডে কাজ করে, হ্যাঁ, যারা পাহাড়ে উঠতে হয়, তারা যদি বলে ভাই আমি তো ডিজেবল, আমি তো বেশিক্ষণ পাহাড়ে উঠতে পারি না, শেষ, গল্প এখানেই শেষ। সো জবের জন্য রিকোয়ারমেন্ট যেটা, হ্যাঁ, সেটা কিন্তু উইকনেস বলা যাবে না। ধরেন উইকনেস বলতে পারেন যে আপনার, যে ভাই আমি বাংলা টাইপিংটা অনেক পারি না বা অনেক স্লো। উইকনেস বলার পাশাপাশি আপনাকে একটা কারেক্টিভ মেজার বলতে হবে যে আমি টাইপিংটা পারি না, বাট আমি প্রতি সপ্তাহে এই 2 বার 3 বার চেষ্টা করি, বা আমি বাসায় এসে প্রতিদিন আধা ঘন্টা টাইপ চেষ্টা করি যেমন স্পিড টানার জন্য। তো উইকনেস বলার সাথে সাথেই আপনাকে তার কারেক্টিভ মেজার বা আপনি কি অ্যাকশন নিচ্ছেন সেটাকে ঠিক করার জন্য সেটাও আপনার বলতে হবে, হ্যাঁ। এবং ওই জবের রিকোয়ারমেন্ট যেটা, সেইটা কখনো আপনি আপনার উইকনেস থাকলেও বলতে পারবেন না। হ্যাঁ, সেটা যেমন হচ্ছে বাংলাটা তেমন জরুরি জরুরি নাও হইতে পারে, আবার ওই জবের জন্য সেটা ইয়া নাও হইতে পারে বাংলাটা। তো এক্স্যাক্টলি, সেটাকে উইকনেস হিসেবে আনা যায় আর কি। এটাই আচ্ছা। বললাম যে আপনার তো কাজের জন্য বাংলা হুম, টাইপিংটা কোনো জরুরি কিছু না, তাই না, বাংলা টাইপিং দরকার নেই। রিকোয়ারমেন্ট না, হ্যাঁ, হ্যাঁ। এটা বলতে পারেন এরকম। আমি বলি আমার কাছে এরকম প্রায় হচ্ছে কি বলবো প্রায় 30টা স্ট্রেংথ উইকনেস আছে, লিস্ট আছে, আপনি চাইলে নিতে পারেন, নিয়ে দেখবেন যে আপনার 30টার ও, মধ্যে সবগুলাই দেখবেন যে আপনার মধ্যে আছে।
আবার যেগুলো স্ট্রেংথ দেখবেন যে এইগুলো তো আপনার উইকনেস। হুম, সো আমাদের সবগুলো আমাদের উইকনেস, স্ট্রেংথ কিছু জিনিস আছে, হ্যাঁ, বাট তারপরেও স্ট্রেংথ উইকনেস গুলোকে নিয়ে স্টাডি করতে হবে। যদি মনে হয় উইক, তাহলে মানে হুম, অ্যাটলিস্ট ক্যারিয়ারের জন্য, ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে, আপনাকে আপনার টাইম ইনভেস্ট করতে হবে, আপনাকে স্টাডি করতে হবে, পড়ালেখা করতে হবে, নিজেকে আপগ্রেড করতে হবে। ফোন তো চেঞ্জ করেন, তাই না? ফোনের তো মানে 2 দিন পরে পরে অ্যান্ড্রয়েড ভার্সন বলেন বা অ্যাপলের যদি বলেন ভার্সন আপডেট দিচ্ছেন, কিন্তু নিজেকে তো আপডেট দেন না আপনারা, তাই না? তো দিতে হবে, নিজেকে আপডেটেড রাখতে হবে সবসময়। আপনার ক্যারিয়ার গোল অনেক সময় জানতে চাই, নিজেকে 5 বছর পরে, 3 বছর পরে কই দেখতে চান। তো এই প্রশ্নগুলোর প্রি আনসার আপনাকে রেডি রাখতে হবে, হ্যাঁ। আপনাকে আমরা কেন হায়ার করব, এই প্রশ্নের আনসারটা আপনাকে রেডি করে হ্যাঁ, রাখতে হবে হুম, ডেফিনেটলি। হ্যাঁ, আপনার যে কি পারফরমেন্স এরিয়া গুলা সেইগুলো আপনাকে বোঝাইতে হবে, আপনার ট্যালেন্ট গুলাকে আপনার সেল করতে হবে, এবং অর্গানাইজেশন যে রিকোয়ারমেন্ট গুলো হুম, দেওয়া আছে সেগুলো মেনশন করতে হবে, যে ভাই আপনাদের যে রিকোয়ারমেন্ট গুলো, এডুকেশনাল রিকোয়ারমেন্ট, হ্যাঁ, এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট, বা এই সবগুলাকে মানে মূল কথা হচ্ছে আপনাকে এইটা হুম। সেল করার জায়গা। এই আপনাকে কেন যে এই হায়ার করব, পজিশনের জন্য আপনাকে কেন ফিট মনে করেন, এক্স্যাক্টলি এটাও এইটা। হয় ঠিক। এইটা হ্যাঁ, কিন্তু প্রশ্নটা একটা $1,000,000 প্রশ্ন। এই প্রশ্নটা ম্যাক্সিমাম অর্গানাইজেশন করে, এটা আপনারা সবাই হ্যাঁ, সবার মতো করে একটা হাইলাইট করে দেন। আমি জাস্ট কয়েকটা কথা বললাম যে আপনার যে কি পারফরমেন্স এরিয়াগুলো আছে সেগুলোকে আপনি এখানে নিয়ে আসার চেষ্টা করেন, আপনার ট্যালেন্টটাকে সেল করেন, আপনার ট্যালেন্টটাকে বিক্রি করার জায়গা কিন্তু এটা, ঠিক আছে? এবং এটা বুঝাবেন যে ভাই আপনাদের যে রিকোয়ারমেন্ট দেওয়া ছিল, হ্যাঁ, সেই রিকোয়ারমেন্টটা আমি ফুলফিল করতে পারবো। আমি এখানে কোনো আনসার স্পেসিফিক করে বলে দিচ্ছি না, কারণ হচ্ছে আনসার ইজ নট স্পেসিফিক। আপনার জন্য আনসার একরকম হবে, আমার জন্য আনসার একরকম হবে। আয়েশ ভাই ঘুমায় গেছেন? পজিশন টু পজিশন ভাই যে অ্যান্সার আর এক এক রকম হবে এটা। এক্স্যাক্টলি, না প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির আনসার ভিন্ন হবে। হুম। আয়েশ ভাই আর আরেকটু ভাই, আর অন্যরা মনে হয় ঘুমায় গেছে, হ্যাঁ, আরেকটু আমরা শেষ করে দিচ্ছি। আপনারা ওকে অনেকে ভাই। মনে করে আজকে মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছেন, তাই না? যে কালকে এবার অফিস না করবো না না, না, তুই তোর কথা বলতেছস। না ভাই, কালকে একটু লেটে ঘুমাইছি এই জন্য। ভাই কালকে আচ্ছা, আমি আমাদের ক্লাস কি কালকেও হবে? আমি ঠিক বলি, আছে ভাই, আমি সরি, আমি ভুলে গেছি। না আমাদের মনে হয় একটা এরপরে মেসেজ হচ্ছে, দিয়েছিলেন। এরপরে হচ্ছে সিভি রাইটিং সেশন। তারপর যদি আপনাদের মনে হয় ইন্টারভিউ স্কিল নিয়ে আপনারা আরো আরো আলোচনা করবেন, নো প্রবলেম। চাইলে আপনারা গ্রুপে জানাই দিয়েন রাত 8টার পরে যে ভাই আমরা আবার একটু বসতে চাই, এবার হচ্ছে একদম এই গতানুগতিক আলোচনার বাইরে আমরা আরো ইনডেপথ আলোচনা করব। ইউ আর ওয়েলকাম, হ্যাঁ। আচ্ছা, ওকে। আমরা বেশিক্ষণ না, শেষ করে দিব ভাই। আপনারা তো এখন হচ্ছে ঘুমায় যাবেন, আমার এখন রান্না করতে হবে, তারপর খাইতে হবে। সো আরো অনেক কাজ বাকি আছে আমার, হ্যাঁ। যাই হোক, বিয়ে করে ওকে। ফেলেন ভাই। তারপরে হচ্ছে আপনার স্ট্রেংথ, হ্যাঁ, যেটা আমরা বললাম, স্ট্রেংথ হচ্ছে আপনার এবিলিটি। ইন্টারভিউ সময় জিজ্ঞেস করলে স্ট্রেংথ কি, বলতে পারে না, হ্যাঁ আমার স্ট্রেংথ কি, আমার তো কোনো স্ট্রেংথ নাই। এটা রিসেন্ট একটা ইন্টারভিউতে আমি মানে পাইছি, হ্যাঁ, তার স্ট্রেংথ বলতে পারে না, তার নাকি কোনো স্ট্রেংথ নাই। এরকম এইখানে একজন আছে পরীক্ষা দিতে মানে এখানে আছে একজন, তার নাকি কোনো উইকনেস নাই, ইন্টারভিউ সময় বললো তার কোনো উইকনেস নাই। এই যে যে উইকনেস আমি কথা বলছি, যে আপনি আগে জানেন আপনার কি উইকনেস, এই উইকনেসটা কিভাবে আপনি কারেক্ট করতেছেন, হ্যাঁ, যে এই উইকনেসটাকে কিভাবে স্ট্রেংথে নিয়ে যাচ্ছেন সেটা আপনার মেনশন করতে হবে। ওকে, এগুলো একটা শর্ট ভিডিও ছিল। সো মোটামুটি হচ্ছে আপনার আমাদের স্লাইড থেকে ডিসকাশন গুলো শেষ। এবার হচ্ছে আপনাদেরকে ওপেন ফ্লোর দিব। আর একটা বিষয় সেটা হচ্ছে, ইন্টারভিউ দিলেন তখন এইচআরদেরকে কি খুব বেশি জ্বালাবেন আপনারা ফোন দিয়ে? কারা কারা জ্বালান? এবার আসুন, এবার হচ্ছে অল্প আর কিছুক্ষণ, আর 10 মিনিট। আর যদি মনে হয় সবার ঘুম পাইছে, চলে যেতে পারেন। যদি প্রশ্ন না থাকে কারো, বা ঘুম ঘুম পাই বেশি, বা কোনো কাজ থাকে, হ্যাঁ, কালকে আমরা আবার হয়তো 40 মিনিট বা 1 ঘন্টার জন্য আবার ঢুকবো। যারা আসতে চান আপনাদের জন্য হচ্ছে এটা একদম ফ্রি ডিসকাশন। আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। ঠিক আছে ভাই। তো এবার বলেন, ইন্টারভিউ কল পাওয়ার মানে ইন্টারভিউ দিয়ে আসার পরে কি এইচআরদেরকে বেশি বেশি জ্বালাবেন, ফোন দিবেন? না না ভাই, আপনারা তো ভাই না একটু করতেছেন তো ভাই। দিতেই হবে। কি পরিমাণ যে ফোন ইভেন্ট কল পাই, মানে পাবলিক যে কি পরিমাণ ফোন দেয় ইন্টারভিউটা শেষ করার পরে, আমরা বলে দেই যে ভাই, আচ্ছা আরেকটা প্রশ্ন কিন্তু কমন, যে আপনি ইন্টারভিউয়ার কিন্তু ইন্টারভিউ শেষ করে জিজ্ঞেস করে আপনার কোনো প্রশ্ন আছে, তখন আপনারা কি প্রশ্ন জিজ্ঞেস করেন না করেন না? হাসিতে বলেন না করি। স্যার, হ্যাঁ, আমার কোনো জিজ্ঞেস প্রশ্ন করি। নেই। না, অবশ্যই জিজ্ঞেস করতে করি হবে প্রশ্ন। ভাই। জিজ্ঞেস করেন, আপনি যে প্রশ্ন জিজ্ঞেস করছিলেন এই প্রশ্নটা কিন্তু মানে জিজ্ঞেস ইন্টারভিউ সময় করা যায় না, হ্যাঁ। আপনি একটা কঠিন প্রশ্ন জিজ্ঞেস করছিলেন, তাও আমি একটা আনসারটা স্লাইডলি দিছি। এই ধরনের প্রশ্ন আপনি কখনোই করবেন না, রিমন ভাই। আপনি যে প্রশ্ন করছিলেন ইন্টারভিউ ইন্টারভিউ বোর্ডে, এটা প্রশ্ন করার না।
আমার এখনো মনে আছে। মানে রিমন ভাই একটা কঠিন প্রশ্ন করছিল, হ্যাঁ। মনে আছে যে এই পজিশনের জন্য আপনারা ক্যান্ডিডেট কেমন ক্যান্ডিডেট চাচ্ছেন, এরকম নাকি, এরকম কিছুটা বলছিলেন না ভাই? বাহ, ভাই আনমিউট সাহস করেন, সাহস আছে ভাই, ভাইয়ের আনমিউট সাহস করেন, আছে। আনমিউট করেন, আনমিউট করেন। রিমন ভাই এই আপনাকে, টাইপের কোশ্চেন, রিমন ভাই শুনতে পাচ্ছি এই না টাইপের আপনাকে, আনমিউট কোশ্চেন করেন। করতে ও পারা ভাই আচ্ছা আচ্ছা, না সাহসের না, ব্যাপার। আমি এই প্রশ্নটা নোট করে রাখছিলাম, কারণ আমার তো সবশেষে আমাকে প্রশ্ন জিজ্ঞেস, আমাকে বলা হবে যে কি আপনার কোনো প্রশ্ন আছে কিনা। তো আমি কয়েকটা প্রশ্ন নোট করে রাখছিলাম আর কি, ভাই এই ধরনের প্ল্যান প্রশ্ন, করে রাখছিলাম। এই ধরনের প্রশ্ন কখনো জিজ্ঞেস করবেন না। তার বাজেট কত টাকা, কয়জন স্টাফ কাজ করে, কয়জন ইন্টারভিউ দিচ্ছে, জিজ্ঞেস করতে সর্বোচ্চ ভাইয়া কতদিনের মধ্যে জানাবেন, বাট এটা আমরা আগেই বলে দিই। হয়তো আপনি এত কথা বলার মাঝখানে শুনেন নাই। ভাই এই ধরনের প্রশ্ন কিন্তু অন্য কোনো ইন্টারভিউ করে কইরেন না, হ্যাঁ। যে আপনারা একটা ক্যান্ডিডেটের কি কোয়ালিটি থাকলে তাকে আপনি নিবেন, মানে ভাই এই টাইপের কোশ্চেন করা সাহসের ব্যাপার ভাই। না। যাক, উনি কিন্তু এই প্রশ্ন করার পর আমি পরে বলা দেখি যে এটা কি প্রশ্ন করলো সে। যাক, পরে আমি, হ্যাঁ, আপনি বলছিলেন যে এটা কে উত্তর দিবে, মানে মনে করেন আরেকজন যে ছিল বস, হয়তো উনিও অ্যান্সার দিবে, এরকম মনে হয় কি একটা বলছিলেন। হ্যাঁ, আপনার যে এটা একটু লজিক কঠিন হয়ে শুনে তো গেছিল। সে উত্তর দিচ্ছে না, কারণ এই প্রশ্নের হ্যাঁ। উত্তর দিয়ে আপনাকে, মানে এটা কোনো এই প্রশ্ন হচ্ছে আপনার, এটা তো উল্টা আমি হলে আপনাকে করতাম যে বলেন আপনাকে আমরা কেন তাহলে হায়ার করব, আপনি বলেন আপনি কেন বেস্ট ক্যান্ডিডেট। যাই হোক, ওইটা পেঁচাই নেই আপনার সাথে, এই ধরনের প্রশ্ন করা যাবে না, হ্যাঁ। এটা কিন্তু একটা আরেকটা স্মার্ট আচ্ছা। বল, আপনি কতটা স্মার্ট, স্মার্ট এটাও কিন্তু মানে বুঝাবে। ডেফিনেটলি কোনো না কোনো প্রশ্ন করবেন ফার্স্ট অফ অল, ফাঁকা হুম হুম। কোনো কিছুই আপনি, ওটা কিন্তু কোনো আনসার নাই, বাট এটা কিন্তু আপনার লাস্ট একটা ইমপ্রেশন তৈরি হবে যে আপনি কি টাইপের প্রশ্ন করতেছেন। এগেইন, দের ইজ নো রাইট, দের ইজ নো রাইট অর স্পেসিফিক মানে কুয়েশ্চেন যেটা আপনি আস্ক করতে পারেন। আপনার পজিশন অনুযায়ী এটা ডিপেন্ড করবে আপনি কি প্রশ্ন করবেন। আর যদি কোনো প্রশ্ন না থাকে, না করলে কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু কোনো স্টুপিড প্রশ্ন করা যাবে না। কিন্তু কোনো রকমের কোনো প্রশ্ন, যে প্রশ্নগুলোকে আপনি মানে কাউকে আঘাত করতেছেন এরকম কোনো প্রশ্ন করা যাবে না, বা যে প্রশ্নের আনসারটা হচ্ছে মানে কি কি বলবো, মানে এই প্রশ্নের আনসারটা আপনাকে এই মুহূর্তে দেওয়া যাবে না, এই ধরনের কোনো প্রশ্ন করবেন না, হ্যাঁ। যে আমার ইন্টারভিউ কেমন হয়েছে, অনেকে বলে না থ্যাংক ইউ, আমার ইন্টারভিউটা কেমন হয়েছে যদি কিছু বলতেন। ভাই এরকম, এরকম শত শত অদ্ভুত প্রশ্ন পাবলিক করে, আরেক ধরনের পাবলিক একটা হাসি দেয়, না আমার আর কোনো প্রশ্ন নাই, মানে হাঁপাচ্ছে, মানে সেই ইন্টারভিউটা দিয়ে ভাই জায়গা যে ভাই পরীক্ষা শেষ, এবার জায়গা, হ্যাঁ। ওকে, ইন্টারভিউ নিয়ে কথা বলে ভাই সারা রাত বললেও শেষ হবে না। কিছু কমন বিষয়গুলো আপনার সাথে আলোচনা করলাম। সো অলরেডি 11টা 22 বাজে, অনেকে ঘুমায় যাবে, আমাকে অনেকে মনে মনে বিশেষ করে আপুরা গালি দিচ্ছে যারা কোনো কথা বলে নাই। সো আমি শিওর আয়েশ ভাই তো ঘুমায় গেছিল, ঘুম থেকে উঠে আসছে, মিজান ভাই মনে হয় ঘুমায় গেছে অলরেডি, হ্যাঁ। আচ্ছা, কারা কারা ঘুমান নাই দেখি তো, একটু হ্যান্ড রেজ করেন তো ভাই, আর 5 মিনিট, না ভাই, ঘুমাই নাই, ঘুমাই নাই, ঘুমাই নাই। একটু হ্যান্ড রেজ করেন তো। যাক, অনেকে ঘুমান নাই। মুরাদ ভাই ঘুমায় গেছে, না ভাই, ঘুমাই নাই এখনো। আমিনুল না ভাই, ভাই, ঘুমাই নাই ভাই। যাক ভাই ঘুমায়েন না, ঠিক আছে, গালি দিয়ে মনে মনে, সমস্যা নাই, আপনাদের জন্যই তো বলতেছি, তাই না? আমার তো এগুলার কোনো দরকার ছিল না। যাই হোক, কালকে যদি আপনারা আসতে চান, মনে করে যে আরো ইন্টারভিউ নিয়ে মানে এক্সপিরিয়েন্স যদি চান, যে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করব, বা আরো কিভাবে কোন প্রশ্নের আনসার গুলো কিভাবে দেওয়া উচিত, হ্যাঁ, মানে মূল কথা হচ্ছে কালকে হচ্ছে আড্ডাবাজি সেশন থাকবে। যদি মনে হয় আসতে চান, তাইলে আপনারা হচ্ছে কালকে আমাকে নিজেরা নক দিয়ে নিয়েন। আজকে যেমন আমরা আপনাদেরকে আমি হচ্ছে ধরে ধরে খুঁজে খুঁজে নিয়ে আসছি, এরকম কালকে আপনারা আমার খুঁজে নিয়ে আসেন। ইন্টারভিউ নিয়ে ডিসকাশন কখনোই শেষ হবে না। এতক্ষণ যেগুলো বললাম এগুলো হচ্ছে খুবই বেসিক কিছু আলোচনা, হ্যাঁ। সো আমাদের হাতে সময়ও আর বেশিক্ষণ নাই। এবার যদি আপনাদের আমি এতক্ষণ যা বলছি বা এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন, বা যদি মনে করেন যে না ভাই আজকে বাদ দেই, আয়েশ ভাই একদম ঘুমায় পড়ছে, সো কালকে, সো কালকেও আমরা ঘন্টাখানেক সময় আবার আবার টাইম স্পেন্ড করতে পারি। ভাই, আমাদের আর টোটাল কয়টা ক্লাস বাকি আছে? টেকনিক্যালি আমাদের 2টা সেশন, একটা হচ্ছে গতকালকে এবং আজকের, হ্যাঁ। তারপরেও জি। এরপরেরটা হচ্ছে যে আপনি সিভিটা লিখার পরে আপনারা বাই গ্রুপ অথবা বাই মানে ওয়ান টু ওয়ান যদি আপনারা বললেন যে ভাই আমার সিভিটা রেডি করছি আমি, সো একটু রিভিউ করে দেন, তখন আমি আপনার সিভিটা রিভিউ করে দিব।
সেশন মূলত শেষ, বাট কালকে যদি আসেন, কালকে বেসিক্যালি এক্সপিরিয়েন্স শেয়ার করা বা আরো যদি কোনো অ্যাডভান্স লেভেলের প্রশ্ন থাকে, মূল কথা হচ্ছে কালকে আড্ডা মারার জন্য আসবো আর কি। এই আর ভাই 1-to-1 ও যেটা সিভি গুলো ঠিক করে দেবেন বলছিলেন, এটা কখন? আমরা কি ভাই পার্সোনাল সময়গুলোতে আপনাকে নক করবো? সেটা হচ্ছে ওপেন ফ্লোর। আপনাদের যখন কারোর মানে অনেকে এখানে সবাই জব করে, তাই না, সবাই ব্যস্ত। আপনারা যখন সিভিটা তৈরি করা শেষ করবেন, আমি আগামী 1 সপ্তাহ সময় দিব, তার মধ্যে শেষ করে সিভিটা আপডেট করে জাস্ট পাঠায়েন, গ্রুপে নক দিয়েন, ঠিক আছে? সন্ধ্যার পরে বা হচ্ছে যখন ফ্রি থাকবো তখন আপনার সাথে জাস্ট 10 মিনিট সময় লাগবে, 10 মিনিটের মধ্যে ঢুকে আমরা সিভিগুলো দেখে নিব, হ্যাঁ? ওকে ভাই, ডান। ওকে, যদি আজকে কোনো প্রশ্ন না থাকে কালকে আইসেন, আমরা হচ্ছে আবার মানে আড্ডা দিব বা সেশন হবে। আপনাদেরকে আমি কিছু টেকনিক্যাল কিছু কিছু আমি প্রশ্ন জিজ্ঞেস করব, যেগুলোর উত্তর আপনারা দিবেন। ওকে, কালকে আমাদের সেশন আবার মানে আপনারা আমাকে খুঁজে নিয়েন আফটার 8 or 8:30, হ্যাঁ? সো খুবই, যার মন চায় জয়েন করতে করতে পারবেন। ওকে, তাহলে ওকে এবার ভাই। আমাকে ছেড়ে দেন ভাই, একটু রান্না বান্না করে খাওয়া দাওয়া করি। ওকে ভাই ভাই। আমাদের সার্টিফিকেট প্রদান করবেন না? ওকে ভাই, একটা কোথাও একটা বুফে দিয়ে সার্টিফিকেট প্রদান করেন, ভাই এটা তো খাবার দাবার হইলো। সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা দিয়ে আপনার কোনো কাজে আসবে না, কারণ এটা হচ্ছে আপনার নিজের স্কিল ডেভেলপমেন্ট, জব প্রিপারেশন বা সিভি রাইটিং এর উপর, হ্যাঁ? সো এটা সার্টিফিকেট এটা হয় টেকনিক্যাল। মূলত হচ্ছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং গুলাতে। এটা হচ্ছে নলেজ বেসড ট্রেনিং, হ্যাঁ? নলেজ বেসড না ভাই, করা একটা হয়, মিট আপ হয়ে যাবে আর কি, এরকম কিছু। নলেজ বেসডটাও করা করা যায়, কিন্তু এই ট্রেনিং এর সার্টিফিকেট আপনি সিভিতে লিখলে হাসবে, হ্যাঁ? ও তুমি সিভি ট্রেনিং করছো, ঠিক আছে, তাহলে তুমি আমি ইন্টারভিউ স্কিল ট্রেনিং করছো, তখন আপনাকে নিয়ে এটা নিয়ে হাসাহাসি করবে, হ্যাঁ? সো এই টপিকটা কিন্তু আপনার সার্টিফিকেট সিভিতে অ্যাড করার মতো না। সিভিতে অ্যাড করবেন আপনি যদি অন্য স্কিল শিখেন, ফর এক্সাম্পল আপনি যদি ইমোশনাল ইন্টেলিজেন্স কোর্সটা যদি করতে চান, সেখানে আপনাকে সার্টিফিকেট দিব। আর আমার যেটা একদম সার্টিফাইড কোর্স, সেটা হচ্ছে টিওডি, ট্রেনিং অফ ট্রেনার। যারা ট্রেনার হইতে চান বা যারা বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের সাথে জড়িত অর্গানাইজেশনে, যেটা আপনি আমার গ্রুপটা একটু ফলো করে দেখেন, আমি হচ্ছে রিলিফে বা হচ্ছে মুসলিম হ্যান্ডে, সো ওদেরকে হচ্ছে আপনার মানে একদম 5 ডে লং টিওটি করায় আসছে, এটা সার্টিফাইড, হ্যাঁ? আমার লিঙ্কডইন প্রোফাইলেও দেওয়া আছে। সো ওইটা হচ্ছে একদম সার্টিফাইড কোর্স। কিছু কোর্স আছে যেটা সার্টিফিকেট দেওয়া যায়, এটা সার্টিফিকেট দিয়ে আসলে কিছু আসা যায় না, আপনার সিভিতে অ্যাড করার মতো ট্রেনিং না এটা, হ্যাঁ? ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো আমাকে ছেড়ে দেন, অলরেডি 11:30 বাজে, একটু খাওয়া দাওয়া করি। ভাই, এত আমাদের রাতে রান্না বান্না করবেন? বিয়ে করে ফেলেন না। একটা আরে বিয়ে করে ভাই, ফেললে অলরেডি এত রাতে হচ্ছে রান্না বান্না করতে অলরেডি হইতো না। অলরেডি ভাত রান্না করা আছে, হ্যাঁ। আর হচ্ছে কই মাছ সবকিছু আমি না, আচ্ছা রেকর্ডিংটা না, বন্ধ করে দিই। তারপর